ইমামদেরকে সেনাবাহিনীর পুলিশের প্রটোকল দিয়ে মসজিদে নিতে হবে, বোঝাতে হবে ইমাম নিরাপদ থাকলেই পৃথিবী নিরাপদ থাকবে। ঠিক যারা হকের পক্ষে কথা বলি, আমরা যারা সত্যের পক্ষে কথা বলি, আমরা যারা কোরআন সুন্নাহর পক্ষে কথা বলি, আমরা যারা জালেমের বিরুদ্ধে কথা বলি, আমাদের জন্য কারবালায়ও পানি নাই, কারাগারেও পানি নাই। কথা বলেন ঠিক কেন বলেন? আমাদের জন্য কারবালায় পানি নাই, কারাগারেও পানি নাই, এরপরেও আমরা অটল থাকবো। আমরা পানি এখানে না পেলেও কারবালার পানি যদিও কিছুক্ষণের জন্য মালিকানা ইয়াজিদের ছিল, কারাগারের পানির মালিক কিছুক্ষণের জন্য আমার ভাই পুলিশ ভাইরা ছিল, কিন্তু হাউসে কাউসারের পানি তো আমার নবীর হাতে থাকবে। আমাদেরকে হাউসে কাউসার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না, কারণ আমাদের এই যুদ্ধ, আমাদের এগিয়ে যাওয়া, আমাদের সংগ্রাম আমার নবীর ইশকে মুস্তাফাকে, সাহাবায়ে কেরামের আকীদাকে, আহলে বাইত রাসূলের মুহাব্বতকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমার ভাই ওই জীবন দিয়েছে। ঠিক কি না? আমি স্পষ্ট বলতে চাই, মসজিদের ইমাম যদি নিরাপদ না থাকে, মসজিদের খতিব যদি নিরাপদ না থাকে, এদেশে এই পৃথিবীতে কোন ভিআইপি আছে যার নিরাপত্তা আপনারা দেবেন? আপনাদের মনে রাখতে হবে, প্রশাসনের ভাইদের মনে রাখতে হবে, সবচেয়ে বড় ভিআইপি, সবচেয়ে শ্রেষ্ঠ ভিআইপি হলো যাকে আমার নবীর মিম্বরের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা যাদেরকে ভিআইপি বলে প্রটোকল দেই, আমাদের প্রশাসন যাদেরকে ভিআইপি বলে প্রটোকল দিয়ে থাকে, তাদের ব্যাপারে আপনি জানেন তারা তাদের মসনদ দুনিয়া বানিয়েছে, তাদের মসনদ মানুষ বানিয়েছে, তাদের মসনদ আমরা বানিয়েছি, কিন্তু মসজিদের ইমাম যেই মিম্বরে দাঁড়িয়ে কথা বলে সেই মিম্বর আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে দেওয়া। ঠিক আমি আজকের এই প্রেস ক্লাব থেকে জোরালো আবেদন জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, দাবি জানাচ্ছি, রইসুদ্দিন হত্যার বিচার নিশ্চিত করার পরে প্রত্যেকটা ইমামকে, প্রত্যেকটা খতিবকে ভিআইপি প্রটোকল দিয়ে মসজিদে দিতে হবে, মসজিদ থেকে বের করতে হবে। ঠিক কি? আমরা বাইতুল্লাহ শরীফে দেখেছি, মসজিদ আন-নববীতে দেখেছি, একজন ইমামকে সেনাবাহিনীর ভাইয়েরা, পুলিশের ভাইয়েরা প্রটোকল দিয়ে নিয়ে আসে, প্রটোকল দিয়ে নিয়ে যায়। আজ বাংলাদেশেও সেই সময় এসে গেছে, ইমামদেরকে সেনাবাহিনীর, পুলিশের প্রটোকল দিয়ে মসজিদে নিতে হবে, বোঝাতে হবে ইমাম নিরাপদ থাকলেই পৃথিবী নিরাপদ থাকবে। ঠিক আপনাদের সকলকে মোবারকবাদ। আজকে বাংলার যেখানে যেখানে প্রোগ্রাম হচ্ছে, আমাদের চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ থেকে শুরু করে, আমাদের হাইকোর্ট থেকে শুরু করে সারা বাংলার আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আজ একসাথে এক প্ল্যাটফর্মে এসে রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে মাঠে নেমেছে। এই বিচার যদি আদালতে না হয়, আমরা রাজপথ থেকে বিচার আদায় করে ছাড়ব। সাথে থাকবেন কিনা? হাত তুলে বলেন। আমরা 26 দেখিয়েছি গোটা বিশ্বকে, প্রয়োজনে আবার 26 হবে, 26 হবে, 26 হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।